আসসালামু আলাইকুম, কেজিএন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটি পাঁঠা ছাগলের পায়ে দেখতে পাচ্ছেন এরকম আঘাত লেগে ঘা হয়েছিল এবং তার ভেতরে প্রচণ্ড পরিমাণে পোকা হয়ে গেছে। তো ফার্মে এরকম সমস্যা টুকটাক চলতেই থাকে। তো যেহেতু খুবই ছোট ঘাটি ছিল, তাই আমাদের নজরে আসেনি। যখন পাঁঠাটি চলাফেরা করতে অসুবিধা হচ্ছিল বা খোঁড়াচ্ছিল, তখন আমাদের নজরে আসে এবং আমরা তার ডায়াগনোসিস করি। তখন দেখতে পাই যে ছাগলের খুরে পোকা হয়ে গেছে। তো আজকে আমরা এর চিকিৎসা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই ইউনিক চিকিৎসা আমি আপনাদেরকে আজকে শেখাবো। ম্যাগট ইনফেকশনের বা যেখানে পোকা হয়ে যাবে সেখানে আপনারা কিভাবে চিকিৎসা করবেন। খুব সুন্দরভাবে এই রোগটিকে সারানো যায়। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যবহার এখানে করা হবে। তো সবথেকে প্রথমে আমরা এখানে সার্জিক্যাল স্পিরিট দিয়ে ভালোভাবে ক্ষতস্থানটিকে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন এইভাবে সার্জিক্যাল স্পিরিট দিয়ে ক্ষতস্থানটিকে পরিষ্কার করার পরে আমরা এখানে মেডিকেশনগুলো ইউজ করব। পরপর ভিডিওটি দেখতে থাকুন, আপনারা অবশ্যই শিখতে পারবেন, জানতে পারবেন। তো এখানে আপনাদেরকে এফএমডি মানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হলে, যে খুরা রোগ হলে যে ঘা হয়ে যায় বা খুর পেকে যায়, তো সেই রোগটি হয়েছে কিনা সেটিও ডায়াগনোসিস করে নিতে হবে, খুরের মাঝে ঘা হয়েছে কিনা। আর এফএমডি হলে ছাগলের টেম্পারেচার আসে, এক্ষেত্রে কোনো টেম্পারেচার নেই, খাওয়া দাওয়া নর্মাল, তো এফএমডি হওয়ার কোনো আশঙ্কা নেই। এটি আঘাত লেগে সেখানে মাছি বসেছিল এবং ডিম পাড়ার কারণে পোকা হয়ে গেছে। তো সবথেকে প্রথমে আমরা এখানে অ্যানেস্থেসিক ড্রাগের ইউজ করছি, যাতে করে এখানে ব্যথা অনুভব না হয়। আমরা যখন এর সার্জারি করব যাতে কোনো রকম ব্যথা অনুভব না হয়, সেই জন্য অ্যানেস্থেটিক ড্রাগের ইউজ করলাম আমরা লিগনোকেন 2% স্প্রে। তো এটি আপনারা ইউজ করতে পারেন, এটি হিউম্যান মেডিসিনে খুবই অনায়াসে পেয়ে যাবেন। লিগনোকেন স্প্রে বললে দিয়ে দিবে। এরপর আমরা ইউজ করছি ডেল্টামেথ্রিন অথবা সাইপারমেথ্রিনের মধ্যে একটি, এবং তার সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সবথেকে ভালো মেডিসিন ম্যাগট ইনফেকশন বা ম্যাগটকে বার করার জন্য বা পোকা মারার জন্য। এখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখতে পাচ্ছেন যে ক্রিস্টাল আকারে পাওয়া যায়, হিউম্যান মেডিসিনেও আপনারা পেয়ে যাবেন। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমে ক্ষতস্থানে একটু দিয়ে দেব, এইভাবে দেখতে পাচ্ছেন। যেখানে পোকাগুলো আছে সেইখানে ক্ষতস্থানটিতে ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। এরপরে আমরা এখানে ডেল্টামেথ্রিনের 1 ফোঁটা 2 ফোঁটা করে সেখানে ডেল্টামেথ্রিন দেবো। দেওয়ার সাথে সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে বিক্রিয়া করে সেই জায়গাটি প্রচণ্ড পরিমাণে তাপের উৎপন্ন হবে এবং যার কারণে পোকাগুলো কিন্তু মারা যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন পটাশিয়াম পারম্যাঙ্গানেটগুলোকে ক্ষতস্থানে ভালোভাবে প্রবেশ করানো হচ্ছে। এরপরে আমরা এখানে ডেল্টামেথ্রিনের 1-2 ফোঁটা করে দিতে থাকবো। দিলে সেখানে তাপ উৎপন্ন হবে প্রচণ্ড পরিমাণে এবং ভিতরে যতগুলো পোকা আছে সবগুলোই মারা যাবে। এইভাবে ইঞ্জেকশনে আপনারা ডেল্টামেথ্রিন অথবা সাইপারমেথ্রিন নিয়ে এইভাবে ফোঁটা ফোঁটা জাস্ট 1-2 ফোঁটা আপনারা দিলেই সেখানে প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন হওয়ার কারণে পোকাগুলো মারা যাবে। আর এমনিতেও ডেল্টামেথ্রিন অথবা সাইপারমেথ্রিন এই দুটোই হচ্ছে পোকা বা যে কোনো মাছি, মশা ইত্যাদি এদেরকে মারার জন্য ব্যবহার করা হয়। ছাগলের এক্সটার্নাল যে প্যারাসাইটগুলো থাকে বা বাহ্যিক যে পোকামাকড়গুলো থাকে তাদেরকে পরিষ্কারের জন্য কিন্তু আমরা ডেল্টামেথ্রিন অথবা সাইপারমেথ্রিনের ব্যবহার করে থাকি। তো
এরপরে আমি এখানে যে মেডিসিনটি ব্যবহার করব তার নাম হচ্ছে আইভারমেকটিন। আইভারমেকটিন এটাও একটা এক্সটার্নাল এবং ইন্টারনাল দু ধরনেরই ডিওয়ার্মার হিসাবে আমরা একে ইউজে নিই। তো এখানে আমরা আইভারমেকটিনের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যখনই বিক্রিয়া করাবো এখানে আগুনের উৎপন্ন হবে, এবং আগুনের উৎপন্ন হওয়ার সাথে সাথে ভিতরে যদি কোনো রকম পোকামাকড়ের বা ম্যাগটের ডিম থাকে সেগুলো পর্যন্ত মারা যাবে। তো এটা আপনাকে প্রথম দিনে করলে সেখানে নতুন করে আর কোনো রকম ম্যাগটের সৃষ্টি হবে না, এবং যতগুলো ম্যাগট ভিতরে থাকবে সবগুলোই মারা যাবে। এটি প্রথম দিনে যদি আপনারা ভালোভাবে করে দেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর ড্রেসিংয়ের কোনো প্রয়োজন হবে না। তো দেখতে থাকুন কিভাবে এখানে আগুনের উৎপন্ন হচ্ছে। আস্তে আস্তে এখান থেকে ধোঁয়া বেরাবে, প্রচণ্ড পরিমাণে তাপের উৎপন্ন হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে আইভারমেকটিনের বিক্রিয়া হবে, সেখানে তাপের উৎপন্ন হবে, ধোঁয়া তৈরি হবে এবং সমস্ত পোকাগুলো কিন্তু মারা যাবে। তবে এক্ষেত্রে ছাগলের কোনো অসুবিধা হবে না, কেননা আমরা প্রথমেই লিগনোক্যানের স্প্রে করে দিয়েছি, ছাগল ব্যথা অনুভব করতে পারবে না। দেখতে পাচ্ছেন এই যে ধোঁয়া চলে এসছে, ভিতরে যতগুলো পোকা আছে সবগুলোই মারা যাবে এবং আস্তে আস্তে টিস্যুগুলো কিন্তু হিলিং হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এইরকম ইউনিক ট্রিটমেন্টের জন্য আপনারা আমাদের আগামী যে প্রশিক্ষণ আছে 19, 20 এবং 21 এপ্রিল 2024 ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের আধার কার্ড আমাদের স্ক্রিনে দেওয়া 7001622631 হোয়াটসঅ্যাপ করবেন এবং নাম নথিভুক্ত করবেন। তো এইভাবে আমরা ড্রেসিং করার পরে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো আমরা ব্যবহার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। তো এরপরে আমরা যে মেডিসিনগুলো এখানে ব্যবহার করব, ঘাস শুকানোর জন্য সবথেকে প্রথমে আমরা একটি অ্যান্টিবায়োটিক এখানে নেব। আমরা এখানে নিয়েছি পেনিসিলিন গ্রুপের স্ট্রেপ্টোপেনিসিলিন। দেখতে পাচ্ছেন, একে আমরা ডিসিআরও বলি। যখন আমরা চিকিৎসার করতে যাই বা কোথাও বা কাউকে যখন চিকিৎসা বলে দিই, শর্ট ফর্মে একে ডিসিআর বলে দিই। তো এর পুরো নাম হচ্ছে স্ট্রেপ্টোপেনিসিলিন। একে আমরা 10 ml ডিস্টিল ওয়াটারের সঙ্গে ঘুলে ছাগলকে আমরা দেবো 6 ml। ব্যথা, জ্বর এবং ইনফ্লামেশনের জন্য আমরা এখানে অ্যানালজেসিক মেডিসিন হিসাবে ইউজ করব ফ্লুক্সিন মেগলুমাইন। আপনারা মেলক্সিক্যামেরও ব্যবহার করতে পারেন, নিমোসিলাইড প্যারাসিটামলেরও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে পাইরক্সিক্যাম প্যারাসিটামলেরও ব্যবহার করতে পারেন। যে কোনো একটি আপনারা এখানে ইউজ করতে পারেন। আপনারা চাইলে টোলফিনামিক অ্যাসিডেরও ব্যবহার করতে পারেন, যে কোনো একটি অ্যানালজেসিক। তবে এখানে আমরা যেহেতু ছাগলটি খোঁড়াচ্ছিল তাই ব্যথা প্রচণ্ড পরিমাণে আছে, তাই আমরা এখানে ইউজ করছি ফ্লুক্সিন মেগলুমাইন। এই সমস্ত মেডিসিনগুলো ইউজ করার আগে আমরা একটি অ্যানিস্টামিনিক ড্রাগ ক্লোরফিনারমাইন ম্যালেট অথবা ফিনারমাইন ম্যালেটের ইউজ করব 3 ml। ডিপ ইন্ট্রামাস্কুলার 3 ml এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে ইউজ করব ফ্লুক্সিন মেগলুমাইন 2 ml ডিপ ইন্ট্রামাস্কুলার এবং অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোপেনিসিলিন 8 ml। তার সাথে যেহেতু এটি নার্ভাইকাল ডিজিজ তাই আমরা এখানে ইউজ করব নিউরোকাইন ভেট প্লাস ইনজেকশন 2 ml ডিপ ইন্ট্রামাস্কুলার। আপনারা চাইলে এখানে ডেক্সামেথাসোনেরও ব্যবহার করতে পারেন 1.5 ml IM বা ইন্ট্রামাস্কুলার। এই চিকিৎসাটি আপনাকে পরপর 3 দিন করতে হবে। 3 দিনের পরে কিন্তু কমপ্লিট রিকভারি হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে যদি ক্ষতস্থান খুবই বড় হয় সেক্ষেত্রে ড্রেসিংয়ের প্রয়োজন হয় প্রত্যেক দিন। তার সাথে সাথে অয়েন্টমেন্ট লাগাতে হয়, যেমন স্ক্যাভেন, ট্রপিকিওর প্লাস, হিম্যাক্স এই ধরনের যে মলমগুলো আসে ঘা শুকানোর ক্ষেত্রে,
এগুলো ব্যবহার করতে হয়। হিউম্যানের ক্ষেত্রে সবথেকে ভালো ঘাস শুকানোর জন্য আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে সিপ্লাডাইন অথবা প্রোভাইডিন আয়োডিন মলম। এছাড়া আপনারা ইউজ করতে পারেন টি-ব্যাক মলম। এই সমস্ত মলমগুলো অতি দ্রুত কিন্তু ঘাকে শুকোতে সাহায্য করে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজও আছে, সেই পেজও আপনারা ফলো করতে পারেন কেজিএন গোট ফার্ম নামে। তো এই চিকিৎসা 3 দিন করার পরে ছাগলটি কমপ্লিট রিকভারি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হেঁটে আসছে। তো ধন্যবাদ।